ম্যাডাম, আপনার বিষয়ে খবরের কাগজে লেখা বেরিয়েছে। মানিক রাজ, হ্যাঁ? আজ আমার কিছু বন্ধু আসবে, ফার্ম হাউস রেডি করো, ওরা কিছুদিন এখানেই থাকবে। মানিক রাজ, ওদের ডাকার আগে আমার পারমিশন কেন নেওয়া হয়নি? হ্যাঁ, তাই তো, কেন নেওয়া হয়নি? নিজের বাড়িতে বন্ধুদের ডাকতে গেলে পারমিশন নিতে হবে? না ছোট ম্যাডাম, এটা তো তোমারই প্রাসাদ, তুমি এখানকার রাজকুমারী। আমার বন্ধুরা ডাক্তার, আমার মতো আর্টিস্ট নয়। কিন্তু তুমি তো ডাক্তারদের পছন্দ করো। ডাক্তার পছন্দ, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া পছন্দ না। ও যখন ডেকেই ফেলেছে তখন আসতে দাও, কিছুদিনের মধ্যেই তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাবে। ডাক্তার বাবু, ওনাদের মিটিং শেষ হয়ে গেলে আপনাদের ডাক পড়বে, আপনাদের নাম্বার। আজকাল গ্রাম অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আগে লোকে বাহাদের কাজ করতে মাঠে যেত, এখন তো দেখছি বিজনেস মিটিং করতে মাঠে যাচ্ছে। ছোটবেলা সকালবেলা আমিও মাঠে যেতাম, স্মুথ ক্লিয়ারিং হতো। না ম্যাডাম, এনারা ছোট ম্যাডামের বন্ধু। হ্যালো ম্যাম, তোমরা এখানে কি প্রজেক্টের জন্য এসেছো? আমরা গরিবদের সেবা করার জন্য একটা হসপিটাল খুলতে চাই, আর সেটারই সার্ভে করতে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের এই হসপিটালের আইডিয়াটা উনিই দিয়েছিল। ও বলেছিল গরিবদের জন্য এখানে যদি হসপিটাল বানানো হয় আপনি খুব খুশি হবেন। যারা মানুষের ভালো করে শৈলজা রেড্ডি তাদের সঙ্গে থাকে। যতক্ষণ ভালো জায়গা না পাচ্ছ ততক্ষণ এখানে থাকতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম। শোনো, ওদের থাকার ব্যবস্থা করো। বাপরে, তুই মাকে না জানিয়ে ওকে ভালোবেসে ফেলেছিস, তারপর আশীর্বাদও সেরে ফেলেছিস, তারপর আমাদের হবু জামাইকে গ্রামেও নিয়ে এলি আর ফার্ম হাউসে থাকার ব্যবস্থা করলি। বেচার, এতে ওর সত্যি কোনো দোষ নেই। নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে নিজে মাকে রাজি করাতে এসেছিল যাতে আমাদের বিয়ে হয়। কিন্তু এখানে আসার পর আমি জানতে পারলাম সেটা খুব জরুরিও নয়। আগে ওদের দুজনের মিল করাতে হবে। তুমি ঠিকই বলেছো জামাই। অনুকে কোনোভাবে ওনার মন জয় করতে হবে। দুজনের মাঝে এই দূরত্ব ভালোবাসা দিয়ে দূর করতে হবে। ওনাকে মনে করাতে হবে যে উনিও অনুকে ভালোবাসে। আর দুদিন পরে আমার জীবনের সবচেয়ে খারাপ দিন বিবাহ বার্ষিকী আসছে, সেই দিনই এই প্ল্যান দিয়ে শুরু করে দাও। হ্যাপি 25th ওয়েডিং অ্যানিভার্সারি। তোমরা কি করে জানো? মানিক রাজ বলেছে। মানিক রাজ তো নিজের জন্মদিনও জানে না, ও এসব কথা কি মনে রাখবে? তাহলে কে বলেছে? আর কে বল, এখানে একজনই আছে, আপনার মেয়ে অনু। ওই আমাদের বলেছে। আর কি বলেছে ও? ও আমাদের বলেছে যে ও আপনাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে। ভগবানেরও আগে ও আপনার নাম নেয়, তারপর গিয়ে ও খাবারে হাত দেয়। আজকের দিনটা ওর কাছে স্পেশাল দিন, তাই দিনটা বেশ জাঁক জমক করে কাটাতে চায়। আর তাও একদিন নয়, 3 দিন ধরে উৎসব চলবে ম্যাম। এছাড়াও ম্যাডাম, সকালে সবার আগে উঠে উনি আপনার জন্য রান্না বান্না করেছেন। আমার মেয়ে সত্যি এত বড় হয়ে গেছে? ও এসব আমার জন্য করেছে? হ্যাঁ গো শৈলজা, অনু এখন একদম বদলে গেছে। নিজে আমারও বিশ্বাস হয়নি। ভাবো এরা অ্যানিভার্সারির কথা কি করে জানতে পারলো। আমার মতে তোমার ওর সঙ্গে একবার কথা বলে দেখা উচিত। তুমিও তো ওকে মিস করো শৈলজা, একবার অনুর সঙ্গে কথা বলে দেখো না। প্লিজ ম্যাম, একবার ওর সঙ্গে কথা বলুন। আচ্ছা চলো আমরা খেয়ে হ্যাঁ, আসি। চলো।